নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকালে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলছি। এখন খালপাড়ের মাসির ব্যাপারগুলো তোমরা তো আস্তে আস্তে পরিষ্কার চোখের সামনে ফুটে উঠছে। প্রত্যেকটা প্রমাণের ছেলে খেলা, প্রত্যেকটা জিনিসের ছেলে খেলা ফুটে উঠছে। তোমরা আস্তে আস্তে সবই জানতে পারছো। এইবার বলো যে যে খালপাড়ের মাসি দিনের পর দিন যে ভিডিও কলগুলো ভিডিও রেকর্ডগুলো শোনাচ্ছিল, সেগুলোর ভয়েসগুলো কার ছিল? তো সেটাও জানতে পেরে গেলে যে ওর বউয়ের ছিল, এবং বাড়িতে ওর বউকে দিয়ে করাতো। তারপর ওটা এডিটিং করে সুতোপার মতন মানে এডিটিং করে সুতোপার নামে চালাতো দিনের পর দিন। আমি তোমাদের বহুদিন ধরে বলেছি, বহুদিন ধরে একই কথা বলছি, যে এই ভয়েস কলগুলো, এই যে প্রমাণ প্রমাণ খেলা খেলছে, ওর ভিডিওতে দেখো প্রমাণ ছাড়া আর কোনো কিচ্ছু ছিল নেই, এখনো পর্যন্ত নেই। আজকে সকালবেলা ভিডিও দেয়নি, এই ধরো ওই 3টের সময় না কটার সময় লাইভ করেছে, কিন্তু সেই লাইভে কি কথা, সেই একই কথা। দেখো বন্ধুরা, দিনের পর দিন যদি একটা ব্যক্তিকে নিয়ে আমরা ভিডিও করি, তার থেকে আমরা রোজ রোজ তোমাদের কাছে কি প্রেজেন্টেশন করতে পারি বলো? তার থেকে কি কি এক্সপেক্ট করতে পারি, আর সেইটা নিয়ে তোমাদের কাছে কি প্রেজেন্টেশন করতে পারি, তাই না? সুতরাং এক ব্যক্তিকে নিয়ে ভিডিও করলে, কন্ট্রোভার্সি করলে এই জিনিসই ফলাফলই দাঁড়ায়, এর বেশি আর কিচ্ছু দাঁড়ায় না। তবু মর্কট খালপাড়ের মাসি দিনের পর দিন এই বিষয়টাই চালিয়ে যাচ্ছে। ভিডিও মানেই সুতপা, লাইভ মানেই সুতপা, এর বাইরে ওর আর কোনো যোগ্যতাই খুঁজে পায়নি। কারণ সত্যি সত্যিও আজ পর্যন্ত কোনো দিন ভিডিও টু ভিডিও করার ক্ষমতাও রাখিনি, কোনো দিন না। 3.5 বছর ধরে তো ওকে দেখছি, ফলো করছি। 3.5 বছর, কম সময় না, 3.5 বছর ধরে মর্কট মাসিকে ফলো করছি, মানে হার্টসকে ফলো করছি। কিন্তু সেই 3.5 বছর ধরে ভিডিও টু ভিডিও করার ক্ষমতা আমি একদিনও পর্যন্ত দেখতে পাইনি। সুতরাং ওকে নিয়ে আর বেকার আমাদের ভাবনা চিন্তা করার দরকার নেই। কারণ ওর কাজই হচ্ছে এই ভাঁট মারা, ওর কাজই হচ্ছে ভাঁটের প্রমাণ জোগাড় করে এখানে এসে তুলে ধরা। কারণ তোমরাই বলো, একটা গ্রুপে যখন সবাই মিলে বসে কথা হয়, তোমাদের আগের দিনও বলেছি, কথা হয়, সেখানে একজন ব্যক্তি কথা বললে আর 5জন ব্যক্তি, মানে ধরেন 5জন ছিল, 5জন ব্যক্তি একবারে চুপ করে কানে, মানে মুখে পট্টি দিয়ে কানে তুলো গুজে বসে থাকলো, তাদের কোনো বক্তব্য থাকতে পারে না? তাহলে আর গ্রুপে কথা আলোচনা করার দরকার কি? সেখানে তো 5জন ব্যক্তি 5জন ব্যক্তির মতন করে কথা বলেছে, নিজস্বতা বজায় রেখে, সেই মুহূর্তে তাহলে পরে সেই 4জনকে বাদ দিয়ে একজনের ওপর খাঁড়ার ঘা কেন মারা হচ্ছে? আমি তো প্রথম থেকে বলছি, তোর যদি ক্ষমতা থাকে তুই পুরো সব ব্যাপারটা সামনে আন সবার, শুধু এরটাই সামনে আনছিস, তাও অরিজিনাল কিচ্ছু তুই তোর হাতে নেই। কারণ সত্যিই তো নেই। তোকে যে বলছে মহাসতী বলছে, বা এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে তুই কুড়োচ্ছিস। তো যাই হোক, তারা কি তাদেরটা বলছে? তারা কোনো দিনই তাদেরটা আজ পর্যন্ত দেখলাম না, তাদেরটা তুই শোনাচ্ছিস। একটা গ্রুপে সবার কিছু না কিছু কথা হয়, আজ পর্যন্ত তোকে সেই ক্ষমতা আমি দেখলাম না যে মানে সবারটা এখানে প্রেজেন্ট করছিস। আমি প্রথম থেকেই বলছি, আমি প্রমাণ প্রমাণ খেলছিস, এই যে ছেলে খেলা করছিস, সেটা দেখ, একজনের লাইভ থেকে পরিষ্কার সে জানিয়ে দিল, সে তার কাছে কিছু কোনো খবর গোপন নেই, তার কাছে কোনো খবর গোপন নেই। সুতরাং তুই যা সাপের লেজে পা দিয়েছিস, সেই জিনিসগুলো আগে ভাব, এই সাপটা কতখানি বিষধর, তাই না? তোকে এরম এক তুড়িতেও দূরে সরিয়ে দেবে, কোনো রকম চান্স পাবি না তুই। এত তো চেষ্টা করলি, চান্স পেলি কি? তো যাই হোক, এবার আসি বিড়িমাসির কথায়। তো বন্ধুরা, এই যে প্রমাণ প্রমাণ খেলা দেখিয়ে সবাইকে বোঝাচ্ছে, এবং দেখো তোমরাও ভাবো যে কখন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি। শুধু শুধু তো করি না, না, শুধু শুধু করি না। এই যে ভিডিও করতে বসেছি, আমরা কি শুধু শুধু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব? প্রশ্ন নেই, প্রয়োজন ছাড়া তো আমরা করব না। সেইখানে দাঁড়িয়ে বলি, এই যে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ভিডিও করছে, তাদেরও কি মাথায় একবারও আসছে না যে একটা মানুষকে নিয়ে দিনের পর দিন বলে যাচ্ছে, প্রমাণ দেখিয়ে যাচ্ছে একটা মেল ক্রিয়েটার, তার এই প্রমাণের সত্যতা কত দূর? না, তাদের কাউরির মাথায় আসেনি। তারাও এত প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে শুয়ের বিরুদ্ধে, যে তারা নিজেদের ভালো মন্দ চিন্তাভাবনা, সৎ মিথ্যার চিন্তাভাবনা সব কিছু জলাঞ্জলি বিসর্জন দিয়ে এখানে শুয়ের এগেনস্টে ভিডিও করতে পারলেই তাদের 100% একদম নিজেদের সারাদিনের
মানে একটা মহৎ কাজ করেছে মনে করে। আমরা সারাদিন সংসারে কত কাজ করি, তোমরাই বলো না? করি তো আমরা সবাই, প্রত্যেকটা মানুষ করে। তাদের মধ্যে হচ্ছে কি, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো ঘেউ 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 করে যাচ্ছে, এদের কি বলো তো, সব কাজ করছে, তার মধ্যে কখন ছুকপোকানি লাগছে, কখন একটা শুয়ের বিরুদ্ধে ভিডিও করতে নামাতে পারবো, কখন একটা ঘোড়ামুখী বোতলমুখীর নামে, এগুলো তো বোতলে বোতল, আর এরা বোতলে ছিপি, যার জন্যে খোলার জন্য ছটপট ছটপট করছে। ফাঁকা বোতল খুলে কোনো লাভ আছে? ফাঁকা বোতল ও তো যা ভরার যা করার ও তো করছে। কেউ কিছু করতে পেরেছে চিপি খুলে? কিচ্ছু পারবে না। এতটুকু এতটুকু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম না, এতটুকু কিচ্ছু এদিক ওদিক না মর্কট হেলাতে পারলো, না কেউ হেলাতে পারলো। দেখো, আমি যদি সত্যি থাকি, আমার যদি স্ট্যামিনা থাকে, আমি যদি কি বলবো, সত্য মানে সলিড ভিডিও করি, আমার দেখার দরকার নেই কে কী করলো। আমি আমার নিজের লোককে ঠিক থাকি, তাহলে কাউরির ঘাড়ের ক্ষমতা নেই আমাকে সরাবার। ঠিক সুতাই আর ওদিকে ধরিত্রী। একদম লাইভগুলো দেখে নিও তোমরা, পরিষ্কার খালপাড়ের মাসি সম্বন্ধে সমস্ত কেওড়া বার করে দিয়েছে, সমস্ত বার করে দিচ্ছে। সুতরাং এই যে ভিডিও কল, এই যে তোমাদের প্রমাণ দিনের পর দিন তুলে শোনাচ্ছে, সমস্ত দেখলো এডিট করে শোনাচ্ছে। আমি প্রথম থেকে এটা বলছি, কিন্তু এই যে সব ঘেউঘেউয়ালি ঘেউ ঘেউ সব করে যাচ্ছে, তাদের মাথায় আসছে না। ওই যে বললাম, একটা করে যদি ভিডিও শুয়ের নামে বিরুদ্ধে না নামাতে পারি, যেন আমাদের জন্মই সার্থক নয়। সব কটা বসে গেছে, আগে দেখিনি ও কি নামিয়েছে, ও কি নামারে, সবাই তো নামিয়েছে, তাহলে আমি এখনও বাকি থেকে গেলাম, আমিও ঝপাত করে নামিয়ে দিই বসে নিয়ে। এইবার ঘেউ 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 করতে শুরু করে দিল। আচ্ছা, এইবার আসি মারিয়ার। খালপাড়ের মাসি গেল, এইবার আসি মারিয়ার। ছোট্ট ছোট্ট করে করব, কারণ তোমাদের কথা মতোই ছোট করে ভিডিও দিচ্ছি, 3টে করে দিতে পারছি না। সে তোমাদের কেন পারছি না সেটাও তোমাদের ক্লিয়ার করেছি। 3টে করে আমার পক্ষে সময় করে উঠতে পারছি না, দিলে আমারই চ্যানেলের ভালো, আমারই মঙ্গল, আমার চ্যানেলটা আরও তাড়াতাড়ি গ্রো করে। আমি সব বুঝতে পারি, তোমরা মঙ্গলের জন্যই বলো, কিন্তু সেটুকুও আমি পেরে উঠছি না। তাহলে আমি একটা ভিডিওর মধ্যেই ছোট ছোট করে সবারটা নিয়ে বলবো। তবে সবারটা নিয়ে একটা ভিডিও বললে কি বলো তো, ভিডিও অলরেডি বড়ই হয়ে যায়। তো যাই হোক, এবার মারুর ব্যাপারে আসি। মারুর ব্যাপারে যে কথাগুলো শুনছি, মারুর ম্যান্ডির সাথে যেগুলো হয়েছিল সবাই তোমরা জানো, ম্যান্ডির সাথে মারুর সাথে। আচ্ছা বলো, ওরা তো বোন বোন ছিল, প্রচণ্ড ভাব ছিল, সুতো তার অনেক পরে ঢুকেছে ওদের মধ্যেখানে, তাই না? প্রথমে তো ওরা বোন ছিল, তারপরে কেওড়া কিচেন হয়ে গিয়ে বোন থেকে দূরে শত্রু হয়ে গেল। আচ্ছা, মারুর ভিডিও থেকে জানা গেছে যে রানাঘাটেও ব্যবসা করছিল, সেখান থেকে ম্যান্ডি ওকে সরিয়ে দিয়েছে, লোক লাগিয়ে, ও নিজের লোক লাগিয়ে ওখান থেকে সরিয়ে দিয়েছে, বাধ্য হয়েছে রানাঘাট থেকে চলে আসতে। সেই মারুর সেই দুঃখের ভিডিওটা শুনলে সত্যি খারাপ লেগেছে যে ম্যান্ডি এত স্বার্থপর। হ্যাঁ বন্ধুরা, ম্যান্ডি এত স্বার্থপর, এবং মারু সেই দিনগুলো ভুলে গেছে। তার কারণ এখন সুতোপার বিরুদ্ধে লাগার জন্য এই খালপাড়ের মাসি এগুলো করছে। শুনে নাও ভালো করে, এই খালপাড়ের মাসির মানে প্রশ্রয়ে আবার দুজনকে এক করার চেষ্টা করছে। বুঝতে পারলাম, এই খালপাড়ের মাসি নিজের স্বার্থে এই কাজগুলো আরম্ভ করেছে, করে কোনো লাভ নেই। বুঝতে পারলাম, কিচ্ছু লাভ নেই। কারণ মারিয়া যদি সত্যিকারের মানুষ হয়, ওর কিন্তু ম্যান্ডির ঘটনাগুলোর মনের ব্যবহারগুলোর মনে রাখা দরকার, ওর মঙ্গলের জন্য। কথাতেই আছে, যার কাছ থেকে একবার আঘাত পাবে তার কাছে ফিরে যেও না, তার দিকে আর তাকিও না, এটা কথাতেই আছে। সুতরাং মারিয়া নিশ্চয়ই তার অতীত এত তাড়াতাড়ি ভুলবে না, বা ভোলা উচিত হবে না। সুতরাং এখানে খালপাড়ের মাসি বা কেউ নিজেদের স্বার্থে এই যে সম্পর্ক, এত দূরের সম্পর্ক, কেন আজকে ওরা এখানে এসে বসে আছে বাদুড়ায়, কেন রানাঘাটে নেই? প্রশ্নগুলো হয় না তোমাদের মধ্যে? অবশ্যই হওয়া উচিত যে কেন নেই, কেন তুমি রানাঘাট ছাড়লে? সবটাও ক্লিয়ার করে দিয়েছে কেন ছেড়েছে। ওই খারাপ স্মৃতি ওদের মনে রাখতেই ভয় লাগে, কিন্তু সেই দেখো আবার এই খালপাড়ের মাসি এই নোংরামিগুলো শুরু করেছে এর নিজের স্বার্থে, ছুতোপাকে জলাবার মানে শুকে জলাবার জন্য, আর কিচ্ছু নয়। কিন্তু আমার মনে হয় শুয়ে এতটুকু জলার তো দূর কি বাত, কিচ্ছুই এদিক ওদিক হবে না, কিচ্ছু হেরফের এত ভিডিও দিয়েও করতে পারেনি, ভবিষ্যতেও কিচ্ছু করতে পারবে না। আর খালপাড়ের মাসির হুড়কো ভালো যাচ্ছে, তোমরা দেখবে হুড়কো ভালো যাচ্ছে, কারণ ও তো বুঝতে পারছে যে আমি কী নিয়ে খেলা করতে নেমেছি।
ও ভেবেছিল না ও বলেই যাবে এইসব দেখিয়ে তোমাদের কনভিন্স করে। আবার সব থেকে আমার অবজেকশন কী বলো তো, যে ওর এই কনভিন্স পাওয়ার এত বেড়ে গেছে যে রিপোর্ট মারো, ওর চ্যানেলে রিপোর্ট মারো, ওর ওয়াইটিতে থাকার দরকার নেই, ওর মতো জঘন্য নোংরা চরিত্রহীনা দরকার নেই, তাই নাকি? তাহলে তোর তো এখানে সব থেকে সবার আগে চলে যাওয়া উচিত। এতগুলো মহিলার মধ্যে তুই একা বসে কী করছিস? মানে আর বেরোলো না, স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা একটু নিজেকে কন্ট্রোল করলাম। কী করছিস এখানে? কী করছিস তুই বসে বসে দিনের পর দিন? তুই এখানটা কী করতে বসেছিস? আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় তোকে সবার আগে এইখান থেকে সরানো উচিত। তুই সরলেই কন্ট্রোভার্সি জোনটা না অনেকটা হালকা বোধ হবে, অনেকটা হবে। আর কি বলছি রে, মুসলমানের মানে হিন্দু ধর্মের প্রতি না 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 ওসব ফালতু কথা বলিস না তো, গুজব রটাস না। তুই তো অনেক গুজব রটালি, ওসব প্রশ্নই নেই। ও একটা মুসলিম মেয়ে হিন্দু ঘরে বিয়ে করেছে, তাহলে ওর কী রিচুয়াল করা উচিত ছিল? তুই নিজে বল না কী উচিত ছিল? ছয় ষষ্ঠী করা উচিত ছিল না? করেছে? ওর ধর্ম এখন কি? হিন্দু ঘরের বউ, সেখানে শাঁখা সিঁদুর সব কিছু তো শিখেই তুলে রেখে দিয়েছে, এর স্ত্রীটাও শিখেই তুলে রেখে দিয়েছে। তো এইগুলো মানুষ দেখলে বলবে না? দেখলে কেউ বলবে না? বাচ্চা কাউরির হয় না? হ্যাঁ, তোর বউয়ের হয়নি? ছেলে তো অনেকটা বড় হয়ে গেল রে। আর একটা কথা, তোর ছেলে কিন্তু ভালোই খেলা শিখেছে, ভালোই লাগছে দেখতে। তুই যে নিয়ে যাস ছেলেকে খেলা দেখাস, ভালোই লাগছে, সেই জায়গায় আমি কোনো কথা বলবো না। বাচ্চারা বাচ্চাদের জায়গায় থাকবে, ওই নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু খেলাটা ভালো করছে, দেখে ভালো লেগেছে। তো চল আবার কন্টেন্টে ঢুকি। তুই করিস না এগুলো নোংরা, এই জিনিসগুলো তোর চোখে পড়ছে না? যেগুলো বলার একদম পয়েন্ট আউট করে বলে তোদের মানে মারিয়ার একেবারে আতে ঘা লেগেছে, মারিয়া অনুপমের। এরপরে অনুপম কী দিয়েছে শু কী রিপ্লাই দিয়েছে আজকে ভিডিওতে একদম ক্লিয়ার করে দিল। তাহলে এরপরেও তোরা মুখ দেখাস কি করে এখানে এসে মুখ দেখাস? এই তো একটা চরিত্রহীন লম্পটকে বিয়ে করেছিস, তারপরেও এখানে বাতলা মারতে বসে যাচ্ছিস। একটু চিন্তা ভাবনা করে নিজের ভিডিও চালা, নিজের চ্যানেল চালা। দেখ, আমি তোদের চ্যানেলের বিপক্ষে নয়, কেন আমাদের অনেক পরিশ্রম করে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে গেলে, যারা সোশ্যাল মিডিয়ায় টিকে থাকছে বন্ধুরা, তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, সেটা তোমরাও ভালো জানো ভিউয়ার্সরা। প্রচণ্ড পরিশ্রম করতে হয়। দেখো, তোমরা 3টে ভিডিও বলছো, আমি একটাই কোনো রকমে কুতিয়ে কাতিয়ে দিতে পারছি, আমি আর 2টো ভিডিও অফ হয়ে যাচ্ছে, মানে আমি স্কিপ করে দিচ্ছি। কেন? আমি পারছি না বলে তো? তাহলে এই সোশ্যাল মিডিয়ায় টিকতে গেলে আমাকে আরও ভালো এখানে কাজ করতে গেলে অনেক বেশি এখানে থাকতে হবে। তোমাদের সাথে আমাকে যোগাযোগটা ভালো রাখতে হবে। আমি পারছি কোথায় তোমরা বলো? সুতরাং বন্ধুরা, এখানে টেকা সত্যিই মুশকিল, কিন্তু আমি কাউরি চ্যানেলের বিরুদ্ধে যাব না। যেটা মর্কট আগাগোড়া করছে, আমি মনে করি এটা ক্রাইম করছে এবং এটা আইনত অপরাধ। কাউরির ভিডিও মানে চ্যানেল ক্ষতি করা, তাকে রিপোর্ট মারা, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া। আমি আগেও বলেছি, এখনও বলছি, পরে বলবো, ইউটিউব কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়। সেখানে সবার সমান অধিকার আছে কাজ করার, এবং যে যার মতন নিজের স্বাধীনভাবে কাজ করার অধিকার সবার আছে। এখানে এটা কাউরির ব্যক্তিগত সম্পত্তি নয়। সুতরাং মর্কট এই যে দিনের পর দিন এই নোংরামি করে যাচ্ছে, দিনের পর দিন হচ্ছেটা কি এগুলো, সেইখানেই আমার ঘোর অবজেকশনের সুর সেইখানে। তুই বলার কি এখানে? তাহলে তোর চ্যানেলকেও সবার রিপোর্ট মারার দরকার, তোর এখানে থাকার দরকার কি? একটা নোংরা ছোট লোক জানোয়ার, তোর এখানে দরকার কি? এর চেয়ে বেশি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিলাম না, কিন্তু ওর জন্য আরও বেশি দেওয়ার কথা। ও যে জাতের, ওর জন্য অনেক 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 দেওয়ার কথা আমাদের, তাও কম দিচ্ছি। ওদিকে ধরিত্রী একদম ফাটিয়ে দিচ্ছে, ধরিত্রী ওর সবচেয়ে বেস্ট দেওয়ার, একদম দেখছি তো ফাটিয়ে দিচ্ছে একদম। এই জানোয়ারকে ওরমই দেওয়া উচিত। আমরা তো অনেক ভদ্রভাবে কথা বলি, তো যাই হোক বন্ধুরা, এই গেল মারিয়ার ব্যাপার।
এইবার আসি মারিয়ার ব্যাপারে। দেখো যা ভিডিও দিচ্ছে ও চ্যানেল করে খাক। আর একটা কথা যেটা বলি, অনুপম এখন মানে আদার্স আর কি কাজ করে তোমরাই বলো। কর্মঠ ঠিক আছে, কিন্তু কাজটা কি করে? এই ভিডিও সর্বস্বই ওদের সব, ইউটিউব চ্যানেলই ওদের সর্বস্ব। যার জন্য একটা ছেলে 24 ঘন্টা, মারু তো তার বাপের বাড়িতে আছে, তাহলে তার বর কী করতে 24 ঘন্টা বসে আছে? যদি দোকানেই কিছু করে তাহলে তো সেখানে তাকে থাকতে হয়, তাই না? দোকানে সময় দিতে হয়, কোথায় দেয়? কোথায় দেয়? 24 ঘন্টা দেখো আমার বাচ্চা দুলছে, আমার বাচ্চা খেলছে, আমার পুত্র সন্তান হয়েছে। আরে ভাই, মানে বললাম না তোমাদের সেদিনকে, পৃথিবীর সপ্তম আশ্চর্য মারুর বাচ্চা হয়েছে। হ্যাঁ, পৃথিবীর সপ্তম আশ্চর্য মারুর পুত্র সন্তান হয়েছে বলে আমাদের দুহাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, দুবেলা অষ্টপ্রহর এই করে যেতে হবে আমাদের। বলো কীরকম মানে ড্যাশ, কীরকম ড্যাশ? আর কাউরই পৃথিবীতে বাচ্চা কাচ্চা হয়নি, আমরাও পয়দা হইনি, কেউই না। সারা পৃথিবী অন্ধকারময় ছিল। এই পৃথিবীতে প্রথম কাউরির সন্তান ভূমিষ্ঠ হলো মারিয়ার। চিন্তা করো, যদি একটা মানুষ তার দোকান থাকে অন্য কোনো আদার্স কোনো সাইডে, ধরো সে তো কিছু করবে, একটা পুরুষ মানুষ এরকম ঘরে বসে থাকবে? কিছু তো করবে। কোথায় তাকে দেখি? সে তো দিন রাত ওইখানে বসে আছে, দিন রাত ওইখানে বসে আছে, বিছানায় বসে আছে, দিন রাত তাকে দেখছি ওইখানে বসে থাকতে। সে কী করছে সারাদিন বসে বসে? কেন মারিয়ার বাচ্চাকে মারিয়ার তার মা সামলাতে পারছে না? তিনি তো এখন অফ আছেন, তারপরে কিছুদিন ছুটিও নিয়েছেন, তারপরে আবার কিছুদিন যাবেন, তো কি হয়েছে? তার কাজটাও তো তাকে সামলাতে হবে, পারছে না? মারিয়ার বাবা কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না। সে তার নিজের জায়গায় ঠিক আছে, এই মানে ড্যাশ ড্যাশটা কী করতে ওখানে দিন রাত বসে আছে? ও কাজটা কি করে সবার আগে জিজ্ঞেস করো তো, কাজটা কি? ওর ইউটিউব চ্যানেলই সর্বস্ব, ওই জন্যই ওইখানে ঝগড়া মানে ড্যাশ মেরে বসে আছে। আর কিচ্ছু কাজ নেই ওর, কিচ্ছু কাজ নেই। এই ইউটিউব সর্বস্বই ওদের জীবন। তো চলো এবার যাই, আমি বললাম না টুকরো টুকরো ভিডিও দেবো। এবার আজকে বলি, শুয়ের ভিডিও দেখলাম। শুয়ের ভিডিও দেখে এই যে মারিয়ার বর শুকে কী ফোন করেছিল, কী করেছিল, সু সব তোমাদের প্রমাণ তুলে দিল। মারিয়ার বর কী করেছিল সব তোমাদের প্রমাণ তুলে দিল। এরপরেও যারা সুকে পছন্দ করে না, আমি জানি না তারা কোনো দিন করবে কি না, কারণ তাদের ইগোর ব্যাপার আছে, জানো তো, এখানে ইগোর ব্যাপার আছে। ওই যে শেরনি বলা হয় না, কন্ট্রোভার্সি কুইন বলা হয়, এই জায়গাটায় না তাদের ইগোতে ধাক্কা মারছে, যার জন্যে না অনেকে না চাইলেও এই কথাটার ওপরে ভিত্তি করে তারা শুয়ের বিরুদ্ধে কন্ট্রোভার্সি ভিডিও করছে। মানে কন্ট্রোভার্সি করুক, নেগেটিভ কন্ট্রোভার্সি করছে। আমি খুব ভালো বুঝতে পারছি তাদেরকে, খুব ভালো বুঝতে পারছি। তাদের ইগোতে আঘাত লেগেছে, যে ওকে কন্ট্রোভার্সি কুইন বলছে, ওকে শেরনি বলছে। আরে ভাই, পৃথিবীতে এক একজন আসে এক এক জায়গায় এক একটা যোগ্যতা নিয়ে জন্মায়, সবাই এক যোগ্যতা নিয়ে জন্মায় না। ভগবান এটা ওপর থেকেই সৃষ্টি করেই পাঠায়। তাহলে তো একটা ক্লাসে সবাই ফার্স্ট হয়ে যেত, সেকেন্ড বলে কেউ থাকতো না। একটা ক্লাসে রেজাল্ট বেরোলো সবাই ফার্স্ট, চলো হয়ে গেল পড়াশোনা। তাই হয় না পৃথিবীতে, তাই হয় না। যাকে যেখানে যেভাবে পাঠায় ঠাকুর, তাকে সেইখানেই সেইভাবে কাজ করতে হয়। আর তোরা যতই হিংসা করিস, যতই তোদের ইগোতে ধাক্কা লাগুক, সু কিন্তু শেরনি ছিল, কন্ট্রোভার্সি কুইন ছিল এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটুকু আজকে জোর দিয়েই বললাম, কারণ ওর কন্ট্রোভার্সির পাওয়ারই আলাদা। ওর ধারে কাছে আর কেউ পড়ে না। এদেরকে কুতিয়ে কাটিয়ে ঘুতিয়ে ঘাতিয়ে দেখিয়ে দাখিয়ে কুড়িয়ে বাঁচিয়ে কন্ট্রোভার্সি করতে হয়। আর এখন তো দেখছি সবই উন্মাদ হয়ে গেছে, যা বলছে তার অর্ধেক ভুলভাল বলছে। মারুর বাচ্চার প্রতি মারুর নিজের কোনো ফ্যামিলি মানে ওদের পরিবারের লোকের এত ভালোবাসা আছে কি না সন্দেহ, কিন্তু মারুর এই দিদি বোন কাকিমা পিসিমা জেঠিমা ঠাকুমা খুড়িমা, উড়ে বাপরে বাপ, ভালোবাসা উতলে উঠছে। মারু, তোর বাচ্চাকে এই তেল মাখাতে হবে, আমার বাচ্চাকেও মাখাতাম, তোর বাচ্চাকে এই বালিশে শোয়াতে হবে, আমার বাচ্চাকেও শোয়াতাম। আর একজন বলল, মারু রে, তোর বাচ্চার ওই টাওয়েলটা ওই কোম্পানির কিনতে হবে, আমার বাচ্চারও কিনেছি। ভাবো এদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কেন মারিয়া নির্বোধ?
হ্যাঁ, বাচ্চার মা হয়ে গেছে নির্বোধ। হ্যাঁ, প্রেম করেছে যখন, তখন নির্বোধ, একটা মেয়ে নির্বোধ। হুম, কত উতলে উঠছে সব, কত উতলে উঠছে একেবারে। সেই দুধ যেমন উতলে ওঠে, ঠিক এদের ভালোবাসা উতলে উঠছে। মারিয়াকে জ্ঞান দেওয়ার জন্য একদম চারিদিক থেকে ঘিরে বসে আছে। এই মারিয়া, তুই ওটা করিস না যেন মারিয়ার বাপের কুলের কেউ বা মায়ের কুলের কেউ বা শ্বশুরের কুলের কেউ মনে হচ্ছে এরকম দেখে শুনে। ও একেবারে মানে হরিহর আত্মা হয়ে গেছে মারিয়ার। মারিয়ার মঙ্গল চাওয়া ওদের কাছে সবচেয়ে এখন প্রধান কাজ। দেখলে না, মারিয়ার ছেলে হওয়াতে গোষ্ঠী শুদ্ধ, কে আগে কনগ্র্যাচুলেশনস জানাবে তার জন্য গোষ্ঠী শুদ্ধ নেমে পড়েছে। আরে ও তো জানিয়ে দিয়েছে, আমারটা হয়নি। আরে ও তো জানিয়ে দিয়েছে, আমারটা হয়নি। ভাবো, লাইন দিয়েছিল কে আগে জানাবো, এখন ঠিক তেমনি লাইন দিয়ে আছে। মারিয়ার পক্ষেও নিয়ে বলতে হবে, হ্যাঁ, মারিয়াকে জ্ঞান দিতে হবে। হ্যাঁ, মারিয়ার না তোমাদের মতন 4টে মানে 14টা মানুষকে না চড়িয়ে খাওয়ার ক্ষমতা আছে, বুঝতে পারলাম? মারিয়ার তোমাদের মতন 14টা কেন 100টা মানুষকে চড়িয়ে খাওয়ার ক্ষমতা আছে মারিয়া অনুপমের। বোঝাতে পারছি তোমাদেরকে? এখনও ভালো চাও তো শুধরে যাও, বুঝে নাও যে খালপাড়ের মাসির ভিডিও কলগুলো আর এই মারিয়া অনুপমকে জ্ঞান দেওয়া, ম্যান্ডিকে জ্ঞান দেওয়া, তোমাদের মতন 100টা মানুষকে এই যে দুই মহিলা চচ্চড়ি দেখাবে। ওরা এই রকম মানে ডেসপারেট লেভেলের। ওদেরকে বেকার এসব শেখাতে এসো না, বেকার শিখিয়ে কিচ্ছু লাভ নেই। যদি মনে হয় নিজেদের পরিবারের প্রতি যত্ন নাও, ওদেরকে ছেড়ে দাও ওদের মতন। হ্যাঁ, 100টা তোমাদেরকে চড়িয়ে ওরা খাবে, এই ম্যান্ডি আর মারিয়া। বোঝাতে পারছি? বুঝে নাও, তোমাদের মঙ্গলের জন্যই বললাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আজকে 21 মিনিটের ভিডিও হলো, তাও মানে আয়ত্তের মধ্যে রাখতে পেরেছি। চলো, আবার আগামীকাল আসবো, অবশ্যই আসবো। আজকে বৃহস্পতিবার তো একটু কাজের চাপ বেশি থাকে। তো যাই হোক, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। টাটা।